হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্লুটো দ্য ফারি বেবি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও প্লুটোকে নিয়ে খুব ভালো আছি। তো চলে আসলাম আবারও আরেকটা মিনি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে আমি শেয়ার করব প্লুটোর ফুড হ্যাবিটসের ব্যাপারে। সো প্লুটোকে যখন আমরা আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম তখন হি ওয়াজ অনলি 35 days ওল্ড। তো ওখানে ব্রিডারের ওখান থেকে বলেই দিয়েছিল যে ওকে যেন আমরা সেরেল্যাক দিই। সো ইনিশিয়ালি ও দিনে 4বার কি 5বার একদম পাতলা করে সেরেল্যাক খেতে, একদম বাচ্চাদের যে আমরা নর্মাল হিউম্যানদের যে সেরেল্যাকটা হয় সেটা। তো তারপর ওকে যখন ফার্স্ট ভ্যাকসিনেশন দেওয়ানোর জন্য আমরা নিয়ে যাই, তো ডক্টর বললো আস্তে আস্তে এবার ওকে রয়্যাল ক্যানিন স্টার্ট করতে হবে। রয়্যাল ক্যানিন হচ্ছে একটা ডগ ফুড যেটা আগে রাশিয়া থেকে আসতো, এখন সেটা মুম্বাইতেই ম্যানুফ্যাকচার হয়। ভীষণ ভালো একটা ডগ ফুড, এত ভালো ওটা যে মানে ওটা যে কোনো আপনি পাপ্পিকে হোক, একটু বড় বয়সে হোক, ওটা যদি ওটা একটু এক্সপেন্সিভ, ওটা যদি আপনি অ্যাফোর্ড করে খাওয়াতে পারেন, প্রচণ্ড কুকুরদের মানে হেলথ আর বডি গ্রোথের জন্য ওটা প্রচণ্ড হেল্পফুল হয়। যেরকম আমার যে কলকাতায় যে আরেকটা হচ্ছে গিয়ে ডগ আছে পোগোও খেত ইনিশিয়ালি। সো ওই রয়্যাল ক্যানিন ফুডটার মধ্যে নানা রকম ওষুধ, নানা রকম ভাইটামিনস, এভরিথিং মিনারেলস, অনেক কিছু অ্যাডেড থাকে। সো এক্সট্রা রয়্যাল ক্যানিন খাওয়ালে তার সাথে আর এক্সট্রা আলাদা করে কিছু খাওয়ানোর দরকার পড়ে না। এই যেটা হচ্ছে রয়্যাল ক্যানিন, সেটাকে আমরা প্রথমে আধ ঘন্টা কি 45 মিনিট মতন ভিজিয়ে রাখতে হয় গরম জলে। তারপর এটা আর কি ঠান্ডা হয়ে গেলে আপনি হাত দিয়ে চটকে স্ম্যাশ করে দেবেন, এটাই ও আর কি, তখন ও মানে ইউ উইল বি এবল টু হ্যাভ ইট। আর এটা একদম যে কোনো খাবারই যখন আমরা কোনো কুকুরকে খাওয়াবো, খাবারটা যেন একদম গরম না হয় এক ফোঁটাও। কারণ আমার যদিও বা এইসব সম্বন্ধে খুব একটা কোনো দিনই আইডিয়া ছিল না, আমার হাজব্যান্ডই এগুলো আমাকে শিখিয়েছে। ওই পড়েছে, নানা রকম ভিডিওস দেখেছে পোকে নিয়ে আসার আগে। তো সেক্ষেত্রে প্লুটোর ক্ষেত্রে আমরা সবই আগের থেকে জানি। সো একদম গরম খাবার কুকুরদের দেওয়াটা উচিত নয়। আর যখন আমরা ওর ভ্যাকসিনেশন, আবার রিসেন্ট ভ্যাকসিনেশনে গেছিলাম, কারণ অলমোস্ট ওর বয়স 3.5 months হয়ে গেছে। তো ডাক্তার আমাদেরকে বললো এবার আস্তে আস্তে ওকে একটু রাইস আপনারা স্টার্ট করতে পারেন। রয়্যাল ক্যানিনটা দেবেন, ধরুন এখন যেরকম প্লুটো দিনে 4বার করে খাবার খায়, তো দুবেলা আমি রয়্যাল ক্যানিন দিই আর দুবেলা ওকে আমি ভাত দিই। ভাত আর চিকেন আর একটু হলুদ একদম ভালো করে প্রেশার কুকারে সিটি দিয়ে একদম গলিয়ে ওটাকে চটকে, মানে আমি 1 বাটি মতন ভাত দিই। আর ভাতটা আমি আগের থেকেই করে রাখি, সো দ্যাট ফ্যানটা যাতে আর কি ওকে খেতে না হয়। তো ভাতটা করে আগে আমি আলাদা করে রেখে দিই, তারপর তার সাথে 1 পিস ছোটো পিস চিকেন অ্যাড করি। ইভেন আমার কলকাতায় যে কুকুর আছে সে আর কি তার যে খাবার আছে তার খাবারের সাথে আমরা নানা রকম ভেজিটেবলস মিশিয়ে দিই। ধরুন যেরকম গাজর, বিনস, ভালো ভালো পেঁপে, আলুটা অ্যাভয়েড করি আমরা, কারণ পোগো যেহেতু ল্যাব্রাডর, পোগোর জন্য আলুটা অনেক ফ্যাট এনে দেয়। তো প্লুটোকে আমরা চাইলে দিতে পারি, বাট আমি দিই না। আর এখন ইনিশিয়ালি ওকে কোনো সবজি দেওয়া হচ্ছে না, ইনিশিয়ালি ওকে শুধু ভাত আর চিকেন, জাস্ট সো দ্যাট ওর যেন হ্যাবিটটা হয়, ওর অ্যাটলিস্ট ও 10-15 দিন খাক, তারপর ওকে আমি সবজি মিশিয়ে দেবো। তো সেদিনকার লাস্ট উইকে প্লুটোকে ফার্স্ট আমি ভাত দিয়েছি। আমার বাবা তো বলছিল এই মুখে ভাত হচ্ছে, ওর ভিডিওটা করে রাখ, মুখে ভাতের ভিডিও। আমি ভেবেছিলাম যে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফার্স্ট ভাতটা ওকে দেবো, যেটা আর কি আমি ভিডিও করে আমার চ্যানেলে আপলোড করতে পারি। বাট আমরা যেহেতু আমি আগের ব্লগেই বলেছি আমরা ইয়েলাগিরি ঘুরতে গেছিলাম, ইয়েলাগিরি ঘুরে আসার সময় আমাদের এতটাই শরীর খারাপ হয়ে গেছে যে আমার এনার্জি ছিল না শরীরে যে আমি ওকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দিই। বাট যেহেতু ওকে ডাক্তার বলে দিয়েছিল স্টার্ট করতে, তো স্টার্ট তো করতেই হবে, তাই জন্য আমি ওর ভাতটা স্টার্ট করে দিয়েছি। আমি আমার ভিডিও লাস্টের দিকে কিছু ক্লিপিংস দিয়েছি ওর ভাত খাওয়ার। ফার্স্টে তো ভাতটা দেখে পালিয়ে গেছিলো দৌড়ে, ভাবছে বাবা কি না কি দিয়ে দিল আমাকে মাম্মা। তারপর যখন দেখলো যে না আস্তে আস্তে একটু, আমি বললাম এটা খাও বাবা, এটা দেখো, এটা তোমার খাবার, তখন আস্তে আস্তে শুকে টুকে বললো যে হ্যাঁ দেখছি যে না আস্তে আস্তে খাচ্ছে। এই যে ওর ভাত, হলুদ চিকেন আর ভাত, আর এটা হচ্ছে ওপরে ওর ভিটামিন ওষুধ। আচ্ছা, ও প্লুটোর খাবারের সাথে প্লুটো একটা ভিটামিন ওষুধ খায়, কারণ ও যেহেতু খুব শর্ট ব্রিড, আর ওকে যখন আনা হয়েছিল তখন ও প্রচণ্ড উইক ছিল, তাই জন্য ডাক্তার আমাদেরকে বলেছিল যে ওর একটা ভিটামিন লাগবে, না হলে ওর ভিটামিন ডেফিসিয়েন্সি হয়ে যাবে। তাই জন্য ও ভিটামিন খায়। ওর একটা ডিজিটোন বলে ওর একটা ওষুধ আছে, যেই ওষুধটা ওর হজমে সাহায্য করে। আরেকটা ওষুধ আছে, ওষুধটার নামটা আমাকে দেখতে হবে, আমি নেক্সট ব্লগে দিয়ে দেবো সেটা। সেই ওষুধটা, এই তিনটে ও খায়, ভিটামিনটা দিনে একবারই খায়, আর ডিজিটোনটা আর আরেকটা যেটা ওষুধ আছে ক্যালসিয়ামের, দুটো ওষুধ ডাইজেশন আর
আজকের জন্য এটুকুনি, দেখা হবে আরেকটা ব্লগে। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। হ্যাভ আ গুড ডে।